বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহসভাপতি জনাব আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়াকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব, প্রধান অতিথি হিসেবে এই ছাত্র সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশের 18 কোটি মানুষের নয়নের মনে গণতান্ত্রিক বাংলাদেশের জীবন কাঠি, যাকে ঘিরে বাংলাদেশের 18 কোটি মানুষ একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখছে, একটি বৈষম্যহীন শোষণমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন দেখছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিএনপির বিপ্লবী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ এবং আজকের এই ছাত্র সমাবেশে উপস্থিত ছাত্রদলের নেতা কর্মী ভাই ও বোনেরা, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমি বক্তব্যের শুরুতেই স্মরণ করছি বিগত জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যাদের আত্মত্যাগে, যাদের রক্তধারায় এই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা শ্বাস নিতে পারছি, সেই সব বীর শহীদদের আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। ঠিক তেমনি ভাবে এই গণ অভ্যুত্থানের ব্যাপ্তি 36 দিনের হলেও এই গণ অভ্যুত্থানের পাটাতন এবং ভিত নির্মাণ করে দিয়েছিল আপনার আমার দীর্ঘ 17 বছরের গণতন্ত্রের জন্য সংগ্রাম। বন্ধুগণ, এই দীর্ঘ 17 বছরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে, মানুষের অধিকারের জন্য কথা বলতে গিয়ে যারা শহীদ হয়েছেন, আমি সেই সব বীর শহীদদেরও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি এবং স্মরণ করছে আহত ভাইদের যারা পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধত্ব বরণ করেছেন, তাদের আশু সুস্থতা কামনা করছি। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশের ইতিহাসের একটি রক্তিম ধারায় দেখেছেন বিগত জুলাইয়ে এক তারুণ্যের ঢেউ রাজপথে নেমে এসেছিল অবিচার অত্যাচারের বিরুদ্ধে। এই অত্যাচার অবিচারের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে বাংলাদেশের 2,000-এরও বেশি মানুষ শহীদ হয়েছেন, হাজার হাজার মানুষ আহত হয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। এই যে রক্ত, এই রক্ত কারো একার নয়, এই রক্ত আমাদের সকলের, এই রক্ত আমাদের সকল জাতির বিবেকের। কিন্তু আমরা জুলাই পরবর্তী অবস্থায় দেখতে পাচ্ছি হাসিনার মতো মুক্তিযুদ্ধের ক্রেডিটবাজি যেমন আওয়ামী লীগ করেছিল, ঠিক তেমনি ভাবে হাসিনাবাজির ন্যায়ও এই জুলাই নিয়েও নানা ধরনের ক্রেডিটবাজি চলছে। বন্ধুগণ, এই জুলাইয়ের কোন একক মাস্টার মাইন্ড নেই। বন্ধুগণ, এই জুলাইয়ের মাস্টার মাইন্ড এই বাংলাদেশের শ্রমিক, ছাত্র, জনতা সবাই এই জুলাইয়ের মাস্টার মাইন্ড। মুক্তিযুদ্ধের একক ক্রেডিটবাজি, মুক্তিযুদ্ধের ক্রেডিট একক ভাগে পকেটস্থ করার জন্য এই আওয়ামী লীগ যেভাবে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছিল, জুলাই নিয়েও যদি কেউ ক্রেডিটবাজি করার চেষ্টা করেন, এককভাবে পকেটস্থ করার চেষ্টা করেন, তাহলে তারাও ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। বক্তব্যের শেষ পর্যায়ে এসে বলতে চাই, দীর্ঘ 16-17 বছরের দুষ্ট নির্যাতন নিপীড়নের অবসান ঘটিয়ে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করাই ছিল এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল সমস্ত মানুষের একটি আকাঙ্ক্ষা। বন্ধুগণ, এই বিগত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের আকাঙ্ক্ষা ছিল এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে
একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করা। সেই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ যখন আমরা শুরু করতে যাচ্ছি, বাংলাদেশের সমস্ত মানুষের আকাঙ্ক্ষা যখন একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, সেই গণতান্ত্রিক অভিযাত্রাকে যারা বিলম্বিত করার চেষ্টা করবেন, আমি তাদেরকে বলতে চাই, যারা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে বিলম্বিত করার চেষ্টা করেন, তারা গণ অভ্যুত্থানের শহীদের রক্তের সাথে বেঈমানি করছেন। পরিশেষে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বলতে চাই, এই 1971 সালের মুক্তিযুদ্ধ, এই স্বাধীনতার মাধ্যমে আমাদের অস্তিত্ব। 1971 হচ্ছে আমাদের স্বাধীনতা এবং 2024 সালের অভ্যুত্থান হচ্ছে সেই স্বাধীনতা। এই স্বাধীনতা রক্ষার সংগ্রাম বন্ধুগণ, 1971 আমরা বলতে চাই, যারা 71-এর শত্রু, 71-এর শত্রু যারা, বাংলাদেশের শত্রু তারা। 24-এর শত্রু যারা, বাংলাদেশের শত্রু তারা। অবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমরা 71-কে ধারণ করে এবং 24-কে ধারণ করে আমরা বলতে চাই, কোন ষড়যন্ত্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে দমানো যাবে না। আমরা সমস্ত ষড়যন্ত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মী স্লোগানে স্লোগানে, এই তপ্ত রাজপথে স্লোগানে স্লোগানে সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে দিব আমরা। অবশেষে আমার ছাত্র দলের ভাই বোনদের সজাগ থাকার আহ্বান জানাই। যতদিন না পর্যন্ত এই শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে নির্মাণ করবে, সেই আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত আমরা সবাই রাজপথে অতীতের ন্যায় সর্বোচ্চ ভূমিকা পালন করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামীর অবশ্যম্ভাবী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।